গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে 7 দিনের মধ্যে অস্ত্র সমর্পণ করতে হবে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পর্ষদের তরফ থেকে দেয়া হয় এমন সতর্কবার্তা। তবে তা প্রত্যাখ্যান করেছে হামাস। শান্তি প্রতিষ্ঠার তোড়জোড়ের মধ্যেই উপত্যকায় চলছে ইসরায়েলের বোমাবর্ষণ। সর্বশেষ হামলায় প্রাণ গেছে অন্তত 10 ফিলিস্তিনির। চারপাশে কান্না আর আহাজারি, আপনজনের নিথুর দেহ সামনে কান্নায় ভেঙে পড়ছেন অনেকে, কেউ আবার ছুটছেন গুরুতর জখম নিয়ে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে সোমবার মধ্য গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। লক্ষ্যবস্তুতে পরিণত হয় দের আল বালার মাঘাজি শরণার্থী শিবিরও। হামলার আগে হলুদ সীমানা থেকে 50 মিটার দূরে উচ্ছেদ অভিযান চলে। মাথা গোজার শেষ আশ্রয়স্থল রক্ষায় ইসরায়েল সমর্থিত মিলিশিয়ার বিরুদ্ধে সংঘর্ষে জড়ায় স্থানীয় বাসিন্দারা। মিলিশিয়া বাহিনী সরাসরি আমাদের আশ্রয়স্থল লক্ষ্য করে গুলি ছুড়ে বাধা দেওয়ার চেষ্টা করেও থামানো যায়নি। এছাড়া নেতানিয়াহু বাহিনীর চালানো হামলায় প্রাণ গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক ট্রাক চালকের। এর তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। উত্তেজনা প্রশমনে সশস্ত্র গোষ্ঠী হামাসকে ফের 7 দিনের মধ্যে অস্ত্র ছাড়ার তাগিদ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিচালিত শান্তি পরিষদ। পরিকল্পনা বাস্তবায়ন হলে তেল আবিবকেও উপত্যকা থেকে সেনা সরিয়ে নিতে চাপ দেওয়া হবে বলে উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে। শান্তি প্রতিষ্ঠায় মিশরের কায়রোতে আলোচনায় বসার কথা রয়েছে শান্তি পরিষদ ও হামাসের প্রতিনিধিদের। তবে আলোচনার আগেই হামাস সাফ জানিয়েছে অস্ত্র ছাড়বে না তারা। নীরব দাস, নিউজ 24।